عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? ঝিনাইদহের মাটি কোরআনের ঘাঁটি, ঠিক কিনা বলেন? ঝিনাইদহের মাটি রসুল প্রেমিকের ঘাঁটি। সুতরাং দরুদ শরীফের আওয়াজ তো এত কম হওয়ার কথা নয়। মহব্বত দিয়ে হুজুরের শানে সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت बुलबुल का तरन्नम भी न हो, चमने दहर में कनियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। रब्बुल आलामीन काशीपुर ग्रामबासीर उद्योगे বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে কোরআনুল কারীম সামনে নিয়া আপনার হাবিবের উপরে কয়েকবার দরুদ এবং সালাম পড়ে দুটি হাত তুলে ধরেছি।
মেহেরবানি করে দরুদ এবং সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো উপরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। কোরআন সামনে নিয়া শত শত জনতা নিয়া এই মুহূর্তে মনে পড়ে গেল বাংলাদেশের তাফসিরদের তাফসির কারকদের কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কথা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার এই গোলামকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। শহীদের মর্যাদা তাকে আপনি দিয়া দিন আল্লাহ তাআলা। এই ঝিনাইদহে অনেক আমার যুবক ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের আরো উপরে সওয়াব পৌঁছায় দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাশীপুর গ্রামবাসীর উদ্যোগে বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর আলহাজ মোহাম্মদ মুবাশশির হোসেন, আল্লাহ তাআলা তারে প্রিয় বান্দাকে হায়াতে বারাকা দিক, আমরা বলি আমিন। মাহফিল পরিচালনা করছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, খতিব, কাশীপুর স্কুল পাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুন, আমরা বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন বর্ষিয়ান নেতা এবং মাজলুম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা অলিউর রহমান সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা দান করুন, আমরা বলি আমিন। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসা দিনদার পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহর নাম নিয়ে একটু মহব্বত দিয়ে নিবেন, ভালোবেসে। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? সেই মহান আল্লাহ প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 16 বছর স্বৈর শাসকের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া, তার শেখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। মহব্বত দিয়ে কলিজা থেকে আল্লাহকে ভালোবেসে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ এবং সালাম আমার আপনার নেতা, আমার আপনার নবী আল্লাহ রব্বুল আলামিন, যাকে এই পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন, সে হাবিবের প্রতি দরুদ এবং সালাম মোহব্বত দিয়া বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, কোনো ভূমিকা নয়, অনেক রাত হয়ে গিয়েছে।
আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আপনাদের অনুমতি আছে? আমরা শুনতে এসেছে কি এই কোরআনের কথাগুলি কার, এই কোরআনের বাণীগুলি কার? কোনো সন্দেহ আছে নাকি? আপনি কোরআনের পৃষ্ঠা উল্টাবেন, প্রথম পৃষ্ঠা উল্টানোর পরেই আপনার চোখে ধরা পড়বে সে আয়াতটি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন আমরা শুনতে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। এমন কোরআন আমরা শুনতে এসেছি যেই কিতাব থেকে আমরা যদি তেলাওয়াত শুনি, যেই কিতাবের তাফসীর যদি আমরা শুনি, আলোচনা শুনি, আমাদের ঈমানটাকে যিনি বৃদ্ধি করে দেন তার নাম কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে ইমানদার বান্দা বান্দির ঈমানটাকে বৃদ্ধি করে দেন কে? কোরআনুল কারীম তেলাওয়াত শুনে মুমিন বান্দাদের ঈমানটা এতই পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, এই পৃথিবীতে কোনো জালেমের কোনো জালেমের কথা বলেন না প্লিজ, কোনো জালেমের জুলুমকে তারা পরোয়া করে না, কারণ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেন কে? এই জন্য যারা মজলুম, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত, তাদের উপরে যখন জুলুমের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়, তখন কার উপরে ভরসা করেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কার উপরে ভরসা করেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দি ভরসা করে আল্লাহর উপরে। জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে তারা ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দা বান্দি বিপদে পড়লেই তারা মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহকে সিজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ মুমিন বান্দারা জানে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। সূরা বাকারায় আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার বান্দা বান্দি যখনই বিপদে পড়ে তখন তারা মুসাল্লায় দাঁড়িয়ে যায়, নামাজে তারা দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহর দরবারে তারা সিজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বলেন তো, আমরা আল্লাহ পাক আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত? একটু এক হাত আলোক করে বলেন, কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মজার বিষয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে অ্যাটেনশন প্লিজ, 2 ওয়াক্ত নামাজ সূরা পড়তে হয় মনে মনে আস্তে আস্তে, ঠিক না বেটি? আর 3 ওয়াক্ত নামাজ তেলাওয়াত করতে হয় জোরে জোরে। কথা সত্য না মিথ্যা? আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন? একটু সময় দেন, একটু সময় দেন। অনেক লোক আছে বক্তার চেহারা দেখার জন্য আসে, চেহারা দেখেই চলে যায়, এরকম শ্রোতা আছে না নাই? দেখেন, এমন 2 ওয়াক্ত নামাজ কেরাত পড়তে হয় আস্তে আস্তে, সেই 2 ওয়াক্ত নামাজ দিনের বেলায়, খেয়াল করেছেন? জোহর আসর দিনের বেলায়, আর 3 ওয়াক্ত নামাজের তেলাওয়াত জোরে জোরে 3 ওয়াক্ত নামাজই রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এটা কেন? কেন দিনের নামাজের তেলাওয়াত আস্তে আস্তে মনে মনে, আর রাতের বেলার নামাজের তেলাওয়াত জোরে জোরে কেন জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসেন, এমন একটা নামাজ আছে যেই নামাজে 2 রাকাত, জোরে বলেন কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন। 2 রাকাত নামাজের সিজদা কয়টা? নামাজ কি পড়েন না আপনারা? 2 রাকাত নামাজে সিজদা দিতে হয় কয়টি? জোরে বলেন। 4টি। কিন্তু এমন 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজের সিজদা 20টি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন কয়টি? জানার দরকার আছে না নাই? বলবো, তারপরে মঞ্চ থেকে নামবো ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শুনলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? এখন তাফসিরে আমি প্রবেশ করতেছি। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করতেছেন হুজুরকে নিয়ে আসলাম কি কারণে, আর হুজুর তেলাওয়াত করলো জিকিরের আয়াত, এটা কেমন কথা? আমি এই আয়াতটি এর জন্য তেলাওয়াত করেছি, আমাদের বাংলাদেশে জিকির সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে, কথা বলতে হবে। আমরা জিকির বলতে মনে করি লাফালাফি, ফালাফালি, এরকম জিকির আছে না নাই? এমন জিকিরও বাংলাদেশে হয়, জিকির করতেছে পীর সাহেব, মুরিদেরাও জিকির করে, দেখা যাচ্ছে পীর সাহেবও নাই, মুরিদও নাই, মাইকও নাই, আছে না নাই? আবার আমরা জিকির দেখেছি ওই বাঁশে লাফ দিয়ে ওঠে। আমি কি মিথ্যা কথা বলতেছি? এগুলো কি জিকির? আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি জিকির? এগুলি জিকিরের নামে ভণ্ডামি। এইগুলি জিকির আমাদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক না ঠিক? এইগুলি ভণ্ডামি পরিবর্তন করার সময় এসেছে মুসলমান। কারণ সামনে যে সময় এসেছে, আগামী 50 বছরে এই সুযোগ বাংলাদেশের জন্য আসবে না। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? এইগুলি ভণ্ডামি জিকির পরিবর্তন করার সময় এসেছে। এই জন্য সব কিছু দল মত যা কিছু আছে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে শামিল হয়ে যান। কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সুযোগটা আমাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? সংসদে কোরআন আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা সংসদে কোরআন দেখতে চাই 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দিন।
সম্মানিত হাজিরিন, জিকির মানে আমরা বুঝি লাফালাফি ফালাফালি না। জিকির মানে হচ্ছে, জিকিরের অর্থ পাঁচটি। জোরে বলেন কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? এক, জিকির অর্থ কোরআন। সুবহানাল্লাহ বলেন। জিকির অর্থ কি? দলিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, আর এই জিকিরকে, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছি। কোরআন নাজিল করেছেন কে? এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? গোটা পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, আর ওই সব ধর্মের যেগুলি ধর্মগ্রন্থ আছে, আপনি গোটা পৃথিবী পরিভ্রমণ করে আসেন, কোন ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ আপনি কোথাও খুঁজে পাবেন না। প্রত্যেক বছরে আমি পার্শ্ববর্তী দেশ ভারতে কোরআনের দাওয়াত নিয়ে যাই। এই বছরে যাইতে পারি নাই, মনে কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভারতে 130 কোটি মানুষ বসবাস করেন, তার মধ্যে 100 কোটি হিন্দু বসবাস করে। জোরে বলেন কয়শো কোটি? 100 কোটি হিন্দু বসবাস করে ভারতের গোটা ভারত রাজ্যে। ভারতবর্ষে 100 কোটির ভিতরে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদের হাফেজ আপনি খুঁজে পাবেন না। গোটা পৃথিবীতে 200 কোটিরও বেশি খ্রিস্টান বসবাস করে, আপনি কোথাও বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলমানেরা বসবাস করে। বর্তমানে এই কোরআনের হাফেজের সংখ্যা দাঁড়িয়ে গেছে 700। জোরে বলেন সুবহানাল্লাহ। 700 কোটি, সরি 7 কোটি হাফেজ কোরআনে, কোরআনুল কারীমের হাফেজ আছে 7 কোটি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের হেফাজতকারী কে? কোরআনের হেফাজতকারী আল্লাহ। আর এই কোরআনের যারা দায়ী আল্লাহ হবে, তাদেরকেও আল্লাহ পাক হেফাজত করবেন। কথা বলেন ঠিক না বেঠি? আমরা দেখেছি এই কোরআনের দায়ী আল্লাহ ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি যখন এই কোরআন থেকে তাফসীর করতেন, মানুষেরা চুপ করে শুনতো। কথা বলেন ঠিক না বেঠি? তাকে পরিকল্পিতভাবে ফিরাউনের উত্তরসূরিরা হাসপাতালে চিকিৎসার নামে ভণ্ডামি করে, প্রতারণা করে, পরিকল্পিতভাবে ইনজেকশন পোস্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নমরুদ ইব্রাহিমকে জ্বালায়েছিল। কথা বলেন না কেন? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে প্রতিবন্ধী মূসার মাধ্যমে বিদায় করে দিয়েছিলেন। ফিরাউন মূসা আলাইহিস সালামকে জ্বালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউনকে পানির ভিতরে ডুবাইয়া হত্যা করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? আবু জেহেল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করেছিল, জ্বালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন যুবকের মাধ্যমে হত্যা করে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছিলেন। আর যারা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের সঙ্গে যারা বেয়াদবি করেছিল, ইসলামী আন্দোলনের যারা বর্ষিয়ান নেতা ছিল, প্রথম সারি, তাদেরকে দুনিয়া থেকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফিরাউন, নমরুদ, আবু জেহেলের উত্তরসারীদেরকে যুবকদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ
থেকে বিতাড়িত করে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, সে আল্লাহ আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আলিম ওলামা হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখিরাতেও তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, তাহলে জিকিরের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআন। জিকিরের 1 নম্বর অর্থ কি? আপনারা কি মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে না মোনাজাত করে দেব? আমার বন্ধুগণ, জিকিরের 2 নম্বর অর্থ হলো সালাত, নামাজ। ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে যিকরিল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বুঝিয়েছেন, নামাজকে বুঝিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিকিরের 3 নম্বর অর্থ হলো উপদেশ। আল্লাহ পাক বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। উপদেশ গ্রহণ করতে হবে একমাত্র কোথায় থেকে? এই জন্য আল্লাহ পাক বললেন, ফাযাক্কির বিল কুরআন, তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। জিকিরের 4 নম্বর অর্থ হলো জীবন বিধান। জোরে বলেন কি? সবাই বলেন কি? জীবন বিধান। আল্লাহ পাক সূরা তোহার ভিতরে সুন্দর করে বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে, আমার জীবন বিধান থেকে, আমার কোরআন থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। জিকিরের 5 নম্বর অর্থ হলো স্মরণ। জোরে বলেন কি? স্মরণ করা। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক বললেন, সবারই মুখস্থ আমার সঙ্গে ঠোঁট মেলায়া তেলাওয়াত করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে ফাযকুরুনি আযকুরকুম, এখানে জিকির দ্বারা আল্লাহ পাক স্মরণকে বুঝিয়েছেন। এখানে জিকির অর্থ হলো স্মরণ করা। কার স্মরণ করা? চিল্লায় বলেন, স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। যত বড় বিপদে পড়েন না কেন, আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচায় দিবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনি পরীক্ষায় পড়ে গেছেন, সাহায্য চাইবেন কার কাছে? স্মরণ করবেন কার কাছে? দেখেন না, হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 19টা সন্তান দান করেছিলেন। সবাই বলেন কয়টা সন্তান? 19টা সন্তান আল্লাহ পাক দাউদ নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমি বুড়া হয়ে যাচ্ছি, না জানি কোন সময় আমার ডাক আসে। আমি চাই আমার বংশ থেকে আপনি একজনকে নবী হিসেবে মনোনীত করবেন। দাউদ আলাইহিস সালাম স্মরণ করলেন কাকে? কথা কি বোঝেন না? একটু জোরে আওয়াজ দিবেন। স্মরণ করলেন কাকে? দাউদ আলাইহিস সালাম আল্লাহরকে স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা
19 জন সন্তানের মধ্য থেকে একজনকে আপনি নবী হিসেবে মনোনীত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামেরকে ওহী পাঠায় দিয়া তাকে জানায় দিলেন, রে দাউদ, তোমাকে আমি নিয়ামত হিসাবে যে 19টা সন্তান দান করেছি, এই 19 জন সন্তানের মধ্য থেকে একজনকে আমি নবুয়ত দেব, নবী হিসেবে মনোনীত করব, তবে তার আগে একটা পরীক্ষা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, দাউদ রে, এমন একটা পরীক্ষা করব, আমি জান্নাত থেকে একটা বাক্স পাঠায়া দেব, তোমার 19টা সন্তানের মধ্য থেকে যে সন্তান বলতে পারবে যে ওই বাক্সের ভিতরে কি আছে, আমি রব্বুল আলামিন ওই সন্তানকে নবুয়ত দিয়া দিব। হযরতে দাউদ আলাইহিস সালাম ঘরোয়া বৈঠক করলেন, মিটিং করলেন, আর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আল্লাহ পাক তাকে দিয়েছেন, এই মেসেজটি সন্তানদের কাছে তিনি উপস্থাপন করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশাল বড় ঘটনা, আমি বড় করে বলবো না, আমি শুধু সামারাইজ সার কথাগুলো বলতেছি, যেহেতু সামনে অনেক কথা বাকি আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আবারও মেসেজ পাঠায় দিলেন, রে দাউদ, তোমার সন্তানদেরকে পরীক্ষা করার জন্য আমি কি করলাম, জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটা বাক্স পাঠায় দিলাম। এই বাক্সটি একটা উঁচু স্থানে রাখবা, আর তোমার 19 জন সন্তানকে পর্যায়ক্রমে ডাক দিবা আর পরীক্ষা করবা, যে ব্যক্তি বলতে পারবে তাকে আমি নবুয়ত হিসেবে মনোনীত করে দেব। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, তার সামনে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বাক্স নিয়ে আসলেন, তিনি উঁচু স্থানে সে বাক্সটা রেখে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে তিনি বড় সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, আমার বড় ছেলে, তুমি কি বলতে পারবা এই বাক্সের ভিতরে কি আছে? বড় ছেলে তার পিতাকে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, এই বাক্সের ভিতরে কি আছে আমি বলতে পারবো না। এরপরে দ্বিতীয় ছেলেকে ডাক দেওয়া হলো, তিনিও বলতে পারলেন না। তৃতীয় ছেলেকে, তিনিও বলতে পারলেন না। চতুর্থ পঞ্চম এইভাবে 18 পর্যন্ত সন্তান পর্যায়ক্রমে আসলো আর গেল, কিন্তু কোনো সন্তান সঠিক অ্যান্সার দিতে পারল না। এরপরে পালা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সবচাইতে ছোট সন্তান, তার নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন তার পিতার সামনে আসলেন, আদবের সহিত তিনি চলে আসলেন, পিতাকে সালাম দিলেন। পিতা হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী এবং বাদশাহ। তিনি তার ছোট্ট সন্তান সুলাইমানকে ডেকে বলতেছেন, ও আমার প্রিয় সন্তান, এই বাক্সের ভিতরে কি আছে? যদি তুমি সঠিক অ্যান্সার দিতে পারো, রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দিয়া দিবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তখনও তো তিনি নবী হন নাই, নবুয়ত প্রাপ্ত হয় নাই। ছোট্ট সুলাইমান তিনি কি করলেন, তার পিতার কাছে আবেদন করলেন যে, পিতাজি, কিছু সময় আমাকে দিবেন, আমি আমার রবের সঙ্গে কথা বলে নিতে চাই। আমার বন্ধুগণ, ছোট্ট সুলাইমান তিনি কি করলেন, জায়নামাজ বিছায়া দিলেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম স্মরণ করতেছেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ সমাপ্ত করে আল্লাহর দরবারে দুহাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, আমার পিতার বড় আশা যে আমার পিতার বড় আশা তার বংশ থেকে একজন নবী হিসেবে মনোনীত হোক, আর আমারও খুব ইচ্ছা আমার পিতার আশা আল্লাহ আপনি পূরণ করুন। হ্যাঁ আল্লাহ তাআলা, এই বাক্সের ভিতরে কি আছে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আপনি যদি আমাকে তৌফিক দেন, আপনি যদি আমাকে জানায় দেন এই বাক্সের ভিতরে কি আছে, তবে আমি সুলাইমান সঠিক অ্যান্সার দিতে পারবো। রব্বুল আলামিন, আমি আপনার সাহায্য চাচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন, আর আমার পিতার আশা আল্লাহ আপনি পূরণ করুন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নমলের সুন্দর করে বলে দিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান দুইজনকে আমার পক্ষ থেকে এলেম দান করেছি। আপনারা বলুন, সুলাইমান আলাইহিস সালাম তিনি স্মরণ করেছিলেন কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে কাকে? আমার বন্ধুগণ, এখন সুলাইমান নবী উত্তর দিবেন যে বাক্সের ভিতরে কি আছে, আর দাউদ আলাইহিস সালাম তিনিও তো নবী এবং বাদশাহ, তারও আগ্রহ, তিনিও জানেন না যে বাক্সের ভিতরে কি আছে। দাউদ আলাইহিস সালামের বড়ই আগ্রহ, জানার ইচ্ছা যে ওই বাক্সের ভিতরে কি আছে। আপনাদের আগ্রহ আছে? আপনাদের আগ্রহ আছে? আমার বন্ধুগণ, তাহলে বিপদে পড়লে স্মরণ করব কাকে? ফাযকুরুনি আযকুরকুম। স্মরণ করতে হবে কাকে? চিল্লা বলেন কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। দেখেন না, আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা কে? সন্দেহ আছে নাকি? ভয় লাগে? আরে বুক খুলে বলেন, আমাদের জাতির পিতা কে? কোন সাধারণ মানুষ মুসলমানদের জাতির পিতা হতে পারে না। তোমরা বলতে পারো জাতির পিতা, কিন্তু আমাদের কাছে ওই ব্যক্তি জাতির পিতা নয়, ওই ব্যক্তি আমাদের কাছে ঘোড়ার ডিম। কথা বলতে হবে, ঠিক না ঠিক? তোমরা বলতে পারো জাতির পিতা, ইসলামে ওই লোকটির জুতার ফিতার পরিমাণ মর্যাদা নাই, সম্মান নাই। মুসলমানদের জাতির পিতা কে হবে এটা একমাত্র ঠিক করে দিবেন আমার আল্লাহ। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে দু হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এই কথা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনে আছে না নাই? আপনি মুসলমান, আমিও মুসলমান, সুতরাং মুসলমান হয়ে কোরআনের বিপক্ষে যদি দাঁড়ান, মুসলমানিত্ব থাকবে না, কাফের হয়ে যাবে। কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং যদি আপনি কোরআনের উপরে আপনার বিশ্বাস যদি থাকে, তাহলে সাধারণ মানুষকে আপনি জাতির পিতা বিশ্বাস করবেন না। জাতির পিতা ইব্রাহিম। জোরে বলেন কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। আর আমাদের দেশের
এক শ্রেণীর রাজনীতিবিদেরা তারা বলে আমাদের জাতির পিতা উমুক, বলেন নাউজুবিল্লাহ। আহারে আহারে, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ যদি আপনি অবিশ্বাস করেন আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন, নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে তাকে কি করবে? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিবে। আমাদের বাংলাদেশে যারা স্বপ্ন দেখেছিল এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, পরিবার পরিচালিত হবে, তারা যখন স্বপ্ন দেখলো এবং এই স্বপ্ন দেখার অপরাধে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বর্ষিয়ান নেতারা বাড়িতে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বছরের পর বছর তারা কবরস্থানে রাত্রি যাপন করেছে, জমি কি বলে বিভিন্ন শস্য খেতে তারা রাত্রি অতিবাহিত করেছে। এরকম অবস্থা ছিল কি ছিল না? আমার বন্ধুগণ, অনুরূপ ভাবে এই বর্ষিয়ান নেতাদের কোনো অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ ছিল, তারা এই বাংলাদেশে কোরআনের পতাকা উড্ডয়ন করতে চেয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই স্বপ্ন তারা দেখেছিল এবং এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। তখন ভারতের দালালেরা কি করলো? ভারতের দালালেরা এই সমস্ত বর্ষিয়ান নেতাদেরকে গ্রেফতার করে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি তাদেরকে বলবো 10 জন 15 জনকে ফাঁসি দিয়ে বিদায় দিয়ে এই কোরআনের আলোকে নিভাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের আলো নিভাইতে পারবেন না। এই কোরআনের আলো যারাই নিভাতে আসবে তারাই সরকার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন, ইউরিদুনা লিউতফিউনা নূরাল্লাহি বিআফওয়াহিম। আল্লাহ পাক বলছেন কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়া আলেমদেরকে হত্যা করে এই পৃথিবী থেকে কোরআনের আলোকে তারা নিভাইয়ে দিতে চায়। আল্লাহ পাক বলছেন তারা পারবে না আমার আলোকে নিভাইয়ে দিতে। আমার আলো জ্বলবে জ্বলবে, কাফেরদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। দেখেন প্রত্যেকটা সেকেন্ডে ইসলাম বিরোধী শত্রুরা তারা হত্যা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে ইসলামের যে গণজাগরণ শুরু হয়ে গেছে, যুবকেরা তরুণেরা যেভাবে ইসলামী আন্দোলনের দিকে অগ্রসর হয়েছে, আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে, কেউই ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলিম ওলামা হক্কানি পীর মাশায়েখদের বাংলাদেশ। আমার বন্ধুগণ, সেই সুযোগ কিন্তু এসেছে। আমি বারবার বলি, আমির হামজা বলতেছে, আজহারি ভাই বলতেছে, মামুনুল হক বলতেছেন, ছোট্ট বাবু ছোট্ট বাচ্চা আমরা যাকে রফিকুল ইসলাম মাদানী বলি, তিনিও বলতেছেন, সবাই বলতেছে যে সময় এসেছে, এই সুযোগটা এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। যদি এই সময়টা কাজে না লাগাতে পারি আগামী 40-50 বছরে হয়তো এই সুযোগ নাও আসতে পারে। কারণ আমাদের বাংলাদেশ নিয়ে বর্তমানে আমেরিকার থেকে যে ষড়যন্ত্র চলতেছে আর ভারতের রয়ের দালালেরা যে ষড়যন্ত্র করতেছে, আমার বন্ধুগণ এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। এই জন্য ঝিনাইদহবাসীদেরকে বলতে চাই, ও যুবকেরা, ও তরুণেরা, কোরআনের রাজ কায়েমের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে কোমরে বেঁধে যখনই আমিরের নেতৃত্ব আসবে আন্দোলনের, সবাই রাজপথে তোমরা ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন।
জোরে বলেন আমিন। এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়, যারা আমার রাস্তায় নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। অন্যায়তে আল্লাহ পাক বলছেন তারা জীবিত এবং আমার পক্ষ থেকে তারা সম্মানিত রিজেক্ট প্রাপ্ত হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইকামতে দিন কোরআনের রাজ কায়েম করতে আমরা চাই কি চাই না? আমরা কি কোরআনের রাজ কায়েম করতে চাই? কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় দিন মুসলমান। তাকবীর দিতে কি ভয় লাগে আপনাদের? আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি সর্বপ্রথম এই ঝিনাইদহের মাটিতে কালিমার পতাকা উড়বে। আপনাদের আওয়াজ যদি এত ছোট হয় তাহলে সম্ভব হবে না। সব সময় ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাকে তাকবীর দিবেন বরত্বের সহিত। আমার বন্ধুগণ চলেন, মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? চলবে। আমার বন্ধুগণ, নমরুদকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, জানা কথা, তারপরে বলি ঈমানটা যেন আমাদের বৃদ্ধি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন হে ইব্রাহিম, আপনাকে তো আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, আমার কাছে সাহায্য চান, আপনার জন্য আগুনটাকে আমি ফুলের বাগান বানায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? সাহায্য যদি চাইতে হয় আমার রব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাইব। ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন মুহূর্তে স্মরণ করেছেন কাকে? চিল্লায় বলেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলতেছে রে জিব্রাইল, আমার ইব্রাহিম ইমানের পরীক্ষায় গোল্ডেন এ প্লাসে উত্তীর্ণ হয়েছে, তিনি ইমানের পরীক্ষায় পাশ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়বে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আগুনকে নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এখন আপনারা বলেন আগুনের কি ক্ষমতা আছে ইব্রাহিমকে পুরানো? রাজপ্রাসাদের ছাদের উপরে বসে নমরুদ সিংহাসনে বসে আছে, ইব্রাহিমের পুরার দৃশ্য দেখবে আর আনন্দ করবে। আমাদের বাংলাদেশে ওই নমরুদের উত্তরসূরিরা বর্ষিয়ান যেগুলি ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তারা বাসায় বসে টেলিভিশনে তারা ওই চিত্র দেখতেছিল আর নমরুদের মতো আনন্দ করতেছিল। আমার বন্ধুগণ, কিন্তু নমরুদ তাকায় দেখে ইব্রাহিম তো আগুনের ভিতরে জ্বলে না, পড়ে না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম তো আগুনের ভিতরে জ্বলে না, পড়ে না। ভালো করে লক্ষ্য করে দেখে ইব্রাহিম তো পুরা দূরের কথা, তার শরীরে যে পোশাক আছে পোশাকও ফুটতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে একটা ব্যাঙ চেনেন? ছোট্ট প্রাণী ব্যাঙ চেনেন আপনারা? কি বলে এই এলাকায়? একটা ব্যাঙ
নমরুদের আগুনকে লক্ষ্য করে পেশাব করে দিচ্ছিল সিরিত সিরিত করে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকে ডেকে বলতেছে, রে ব্যাং, তুই আগুনকে লক্ষ্য করে কেন পেশাব করিস? ব্যাং বলতেছে, রব্বুল আলামিন, আপনার পয়গম্বর, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আমি পেশাব করতেছি, আগুনটা যেন নিভিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকে বলতেছে, রে ব্যাং, তোর কয়েক ফোঁটা পেশাবে কি আগুন নিভায়া যাবে? ব্যাং বলতেছে, রব্বুল আলামিন, আমার কয়েক ফোঁটা পেশাবে আগুন নিভবে কিনা আমি তা জানি না, আমি এটাই জানি আপনার খলিল ইব্রাহিমের পক্ষে আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, রে ব্যাং, তুই আমার খলিলের পক্ষে থাকার কারণে আমি তোকে একটা পুরস্কার দিয়ে দিলাম, সেটা হলো কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ এই পৃথিবীতে আসবে সবার ব্যাঙের পেশাব আমি রব্বুল আলামিন পবিত্র করে দিলাম। আমার বন্ধুগণ, তাহলে একটা প্রাণী ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক যদি তাকে এত সম্মানিত করেন, আমি আপনি এমন একজন নবীর উম্মত যাকে পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন, আমরা তার উম্মত হয়ে যদি রাসূলুল্লাহর পক্ষে যদি আমরা কাজ করি, এই কোরআনের পক্ষে আমরা যদি কাজ করি, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহ এই কোরআনের পক্ষে যারা থাকবে, ইকামতে দিনের পক্ষে যারা থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বুড়ে জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম ফাযকুরুনি আযকুরুকুম, আমার স্মরণ করো, আমার জিকির করো। কার জিকির? আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে তাকে গ্রেফতার করে মক্কাল মুকাররমায় নিয়ে যাওয়া হলো। জেলখানার ভিতরে তাকে বন্দী করে রাখা হয়েছে। জেলখানার ভিতরে তিনি বন্দী অবস্থায় আছে। আমাদের বাংলাদেশে অসংখ্য কোরআনের কর্মীরা জেলখানায় বন্দী ছিল, এখনো আছে। যারা কোরআনের কর্মী, কোরআনের যারা সৈনিক হয়, তাদেরকে জেলখানায় বন্দী করে রাখলেও তাদেরকে কোরআন থেকে এক চুল পরিমাণ সরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে বন্দী অবস্থায় আছে। খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী থাকা অবস্থায় সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতেই মারিয়াম বিনতে ইমরানের মতো আল্লাহ রব্বুল আলামিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশত থেকে ফল খাওয়াইয়াছিলেন। তিনি রাতের বেলা আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আর তার সামনে অদৃশ্যভাবে আঙ্গুর ফলের ঝরা ঝুলান্ত থাকে। সেখান থেকে তিনি ফল খান, ফল ভক্ষণ করেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রাতের প্রহরী এই দৃশ্য লক্ষ্য করে পরের দিন সকালবেলা নেতা আবু জেহেলের কাছে গেছে, গিয়া বলতেছে, নেতাজি, সর্বনাশ হয়ে গেছে, এমন দৃশ্য দেখেছি, আপনি তো খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছেন,
পানি পর্যন্ত বন্ধ করেছেন। কিন্তু কি অবাক করা দৃশ্য, রাতের বেলা খুবাইব আল্লাহ আল্লাহ নামের জিকির করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর তার সামনে আঙ্গুর ফল ঝুলন্ত অবস্থায় থাকে, সেখান থেকে তিনি আঙ্গুর ফল খেয়ে থাকেন। আবু জেহেল ডাক দিয়া বলতেছে, রে খুবাইব, আবু জেহেল ডাক দিয়া বলতেছে, হে প্রহরী, তুমি যে তথ্য আমাকে দিলা, যে নিউজ আমাকে দিলা, এই নিউজ তুমি ভাইরাল করে দিও না। মক্কায় যদি এই খবরটা ভাইরাল হয়ে যায়, দলে দলে মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তড়িৎ গতিতে চলে গেল জেলখানার ভিতরে আবু জেহেল, গিয়া বলতেছে, রে খুবাইব, আজকে আমরা তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তোর জীবনের শেষ ইচ্ছাটা কি আমাদের কাছে বল, তোর জীবনের শেষ ইচ্ছাটা আমরা পূরণ করে দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আবু জেহেল, আমার জীবনের শেষ ইচ্ছা একটা আছে, সেটা হলো আমাকে সামান্য পানির যদি ব্যবস্থা করে দিস, ওযু বানায়া আমার রব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলে নিতে চাই। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে পানির বন্দোবস্ত করা হলো। পানি দিয়া তিনি ওযু বানাইলেন, ওযু বানায়া মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন না, কার দরবারে দাঁড়িয়ে গেছেন? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাতে সুন্দর করে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, প্রথম আয়াতে তারতিলের সহিত ধীরে ধীরে বড় সূরা দিয়া তিনি নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতে তিনি চিন্তা করলেন, আমি যদি দীর্ঘ সূরা দিয়া বড় সূরা দিয়া নামাজ আদায় করি, কাফের বেঈমানেরা এটা মনে করতে পারে যে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করে দিয়েছে। এই জন্য হযরতে খুবাইব তিনি কি করলেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট সূরা দিয়া রুকু সিজদা কমপ্লিট করে সালাম ফিরালেন। সালাম ফিরায়া দুহাত তুলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত করতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, দীর্ঘ 2 মাস হয়ে গেল জেলখানার ভিতরে বন্দি অবস্থায় আছি। আল্লাহ তাআলা আজকে আমাকে দুনিয়া থেকে কাফের বেঈমানেরা বিদায় করে দিবে। আল্লাহ তাআলা 2 মাস হয়ে গেল রাসূলুল্লাহর নূরানী চেহারা আমি দেখতে পারি নাই। আল্লাহ তাআলা আমি যখন বিদায় নেব, আমার বিদায় সালাম রাসূলুল্লাহর দরবারে পৌঁছায়া দিবেন। আর আমার মুখে আপনি তাওহীদের বাণী পড়ার তৌফিক দান করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুনাজাত শেষ করার সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁটির সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। এক একটা পাথরের আঘাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে পড়ে যায়। একজন কাফের এসে বলতেছে, বাবা খুবাইব, তোমার শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। এইভাবে তোমাদের নেতা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে খুঁটির সঙ্গে বেঁধে পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত বের করে দিব। এতে যদি তুমি রাজি হয়ে যাও, তোমাকে আমরা ছেড়ে দেব। এতক্ষণ পর্যন্ত যিনি পাথরের আঘাত
নীরবে সহ্য করতেছিলেন, তিনি কাফেরের এই কথার আঘাত সহ্য করতে পারলেন না। তিনি সিংহের মতো গর্জন দিয়া বললেন, ওই কাফের বেঈমান শোন, তোদের হাত দিয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর মারা তো দূরের কথা, তোদের হাত দিয়া, নাপাক হাত দিয়া আমার নবীর শরীরে একটা ফুলও যদি নিক্ষেপ করিস, আমি খুবাইব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কিছুতেই বরদাস্ত করব না। আবার মার শুরু হয়ে গেল। এমন অবস্থায় তার জীবনটা বের হয়ে যাবে। আমার বন্ধুগণ, এমত অবস্থায় কি করলো, একজন কাফের বেঈমান হযরতে খুবাইবকে তার সামনে এসে নেজা তরবারি দিয়া ডান হাতে আঘাত মেরেছে। এক আঘাতে খুবাইবের ডান হাতটা ছিটকে জমিনে পড়ে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে মুস্কি মুস্কি হাসতেছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মুস্কি হাসি দেখে, মৃদু হাসি দেখে ওই কাফের কি করলো, বাম হাতে একটা আঘাত মারলো। এমন জোরে নেজা তরবারি দিয়া কোপ মেরেছে, এক আঘাতে বাম হাতটাও দেহ থেকে বিচ্ছেদ হয়ে জমিনে পড়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আওয়াজ দিয়া সুন্দর করে হাসাহাসি শুরু করে দিলেন। আবু জেহেল ডাক দিয়া বলে, রে খুবাইব, তোমার দেহ থেকে দুইটা হাত কর্তন করা হয়েছে, কাটা হয়েছে, তারপরেও তুমি কেন হাসো? কিছুই তো বুঝলাম না, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হযরতে খুবাইব বললেন, ওই কাফের বেঈমান আবু জেহেল শোন, আমি পাগল হই নাই। আমার হাসির কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরগুলি দেখায়া দিতেছে। আমার বন্ধুগণ, যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আর একজন কাফের নেজা তরবারি দিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে লক্ষ্য করে এমন জোরে আঘাত মেরেছে, তরবারিটা খুবাইবের বুক দিয়া ঢুকে পিঠ দিয়া বেরিয়ে পড়েছে, রক্ত ফিঙ্কি দিয়া বেরিয়ে পড়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, তিনি কোরআন থেকে আলোচনা করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী তিনি দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সামনে ডান পাশে বসা ছিল হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন আদবের সহিত আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতে কি পারি? অনুমতি নিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের আলোচনা করতে করতে হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন, আবার খুবাইবের সালামের জবাব দিলেন, আমরা তো কিছুই তো বুঝলাম না। আমরা জানি আজ থেকে 2 মাস আগে খুবাইবকে মক্কা থেকে কাফের বেঈমানরা এসে
গ্রেফতার করে মক্কায় জেলখানায় রেখে দিয়েছে, এই সংবাদ আমরা জানি। কিন্তু আপনি হঠাৎ করে বয়ানরত অবস্থায় দাঁড়িয়ে গেলেন আর খুবাইবের সালামের জবাব দিলেন, আমরা তো কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার নবুয়তের কান দিয়ে আমি যা শুনি তোমরা তা শুনতে পারো না। এই মুহূর্তে আমি শুনতে পেলাম আমার খুবাইব মক্কা থেকে আমাকে সালাম দিয়েছেন, বিদায়ী সালাম। ওই সালামের জবাব আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। আর আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখতে পেলাম কাফের বেঈমানেরা আমার খুবাইবকে কষ্ট দিয়া, নির্যাতন দিয়া, অত্যাচার করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার খুবাইবের শাহাদাতে রব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতের 2টা ডানা দান করেছেন, ইচ্ছা অনুযায়ী জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন না ভাই? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলি না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? আমরা কি শহীদ হতে চাই কি চাই না? চাই কি চাই না? যারা শহীদ হবে আল্লাহ পাক আরশে আজিমের নিকটের যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তাদেরকে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিক
বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহু আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। জোরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলে আমিন। আপনারা কি রাগ করতেছেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। আলোচনা কি শেষ করব? প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে। আমার বন্ধুগণ, পর্দার মা বোনেরা আছে, মা বোনদের জন্য কিছু বলা দরকার, ঠিক কিনা বলেন? মা বোনদের জন্য কিছু বলতে হবে, কারণ আমরা পুরুষ, আমাদের এমন একটা অবস্থা ভাই, আমরা কিন্তু রাগ করে বাপের বাড়ি যেতে পারি না। কথা বোঝেন নাই? আর পুরুষ এমন একটা জাতি, দুই একজন উঠে কেন, বসেন, বসেন। পুরুষ জাতি এমন একটা জাতি, তাদের শিখার কোনো বয়স নাই। বউ বলে তোমার মাও শিখাই দিয়েছে, কথা বলে না কেন? মা বলে তোর বউ শিখাই দিয়েছে। ছোটবেলায় মা বাবা বলতো তুমি কিছুই শিখোনি। বিয়ে করার পরে বউ বলে তুমি কিছুই জানো না। আল্লাহ পাক নিয়ামত হিসেবে সন্তান দিয়েছে, সন্তান বলে বাবা তুমি কিছুই জানো না। আমরা কিছুই জানি না, আমরা কবে জানবো সেটাও জানি না। কথা বলেন ঠিক না বেটি? পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা আছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করায় দিন। আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে রিপোর্ট করেছে, দৈনন্দিন একজন মানুষ আদর্শ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনার সন্তানকে যদি ছাত্র শিবিরে ভর্তি করে দেন, আপনার সন্তান টেন্ডারবাজ হবে না, সন্ত্রাস হবে না। কথা বলেন ঠিক না বেটি? নেশার জগতে যাবে না। 1 নম্বর রিকোয়েস্ট। 2 নম্বর, আপনার সন্তানকে এবং আপনার স্বামীকে
মসজিদে পাঠায় দিবেন নামাজের জন্য। যখনই আজান দিবে বাড়িতে থাকতে দিবেন না। কথা বলেন ঠিক না ব্যাটি? আপনারা কি মন খারাপ করতেছেন? 3 নম্বর রিকোয়েস্ট, 4টা আমল করবেন। 1 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। 2 নম্বর, মাহে রমাজান সিয়াম পালন করবেন। রজব মাস চলতেছে, আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিল্লায় বলেন আমিন। 3 নম্বর আমল, পর্দার সহিত চলাফেরা করবেন, অর্থাৎ পর্দা করবেন। মা বোনেরা শোনেন, যে মায়েরা যত বেশি পর্দা করবে ওই মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক আল্লামা ছাই দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? যে মা বেশি পর্দা করবে ওই মায়ের গর্ভ থেকে ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। সুতরাং আপনারা পর্দার সহিত চলাফেরা করবেন। 4 নম্বরে আমল, স্বামীর খেদমত করবেন, বেশি করে স্বামীর খেদমত করবেন। এই 4টা আমল করলে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক আপনাদেরকে সরাসরি জান্নাত দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন মা বোনেরা স্বামীর খেদমত করবে কেমনে? এমন স্বামী আছে ভাই, এমন ধূমপান করে, মুখের এমন দুর্গন্ধ, এরকম স্বামী আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আমি আপনি যদি পোলাও খেতে খেতে গোস্ত খায়, গোস্ত থেকে যে হাড্ডি থাকে ওই হাড্ডি যদি ফেলে দেয়, কুকুর কুরে খায়। কথা বলেন ঠিক না ব্যাটি? কথা কি বোঝা যায়? একটা বিস্কুট অর্ধেক খেয়ে ফেলে দিলাম, কুকুর এসে খায়, না হলে মুখ দেয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা সিগারেট খান, বেরি খান, আপনারা লক্ষ্য করবেন সিগারেট বেরি খেয়ে যে ফেলে দেন, কুকুর জিন্দেগিতে আমি দেখে নাই যে ওখানে মুখ লাগায়। কথা বলতে হবে ঠিক না ঠিক? মুখ লাগানো তো দূরের কথা, পারলে কুকুর ওই জায়গাতে পেশাব করে। কথা বলতে হবে ঠিক কি না? আমার ভাইরা, কুকুরও যেই জিনিসটা পছন্দ করে না সেই জিনিস মুসলমান হয়ে আপনারা কেমনি খান, কেমনি ধূমপান করেন? আশ্চর্য কথা। আরে কিভাবে দেখছেন? আমার দিকে তাকান, এই যে মুখে নেয় নিয়ে এমন ভাবে আগুন জ্বালায়। তা আমার সামনে, আমি একদিন মাহফিলে যাচ্ছি, বানানো কথা নয়, সঠিক কথা বলতেছি। অনেক বক্তা আছে মিথ্যা কিচ্ছা কাহিনী বলে। যাই হোক, আল্লাহ ক্ষমা করুন, হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। চা খাচ্ছি, একজন লোক এসে বলতেছে একটা সিগারেট দাও, দিয়ে ওই যে দোকানে ঝুলন্ত থাকে না, ওটাকে কি বলে আপনার এলাকায়? আচ্ছা বুঝলেই সারলো, ওটা নিয়ে খালি জ্বলাচ্ছে, জ্বলে না। তা আমি বললাম যে ভাইয়া বিসমিল্লাহ বলে জ্বলান। তা আমার দিকে তাকিয়ে বলতেছে, হুজুর আপনি আলেম না জালেম? মানে এটা ওদের সময়, বোঝেন নাই কাদের সময়? ওদের সময়। তাই আমি বললাম কেন? আমি জালেম হতে যাব কেন? আপনি জানেন না? আপনি কি জানেন না যে বিসমিল্লাহ বলে বেরি খাওয়া যায় না? তা আমি দোকানদারকে বললাম যে দোকানদার ভাই, যে জিনিসটা বিসমিল্লাহ বলে খাওয়া যায় না ওটা কি খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? দোকানদার ভয়তে কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, বিসমিল্লাহ বলে যে জিনিসটা খাওয়া যায় না ওটা কি আমাদের জন্য হালাল না হারাম? চিল্লায় বলেন হালাল না হারাম? সুতরাং কাশীপুরের এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হয়ে যান, এই আমলটা আজকে নেন, তাহলে আজকের মাহফিলটা সফল। সেটা হচ্ছে এতদিন ভুল করেছেন, আর যতদিন বেঁচে থাকবেন বেরি, সিগারেট, নেশা জাতীয় দ্রব্য মুখে নিবেন না। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। চিল্লায় বলেন আমিন। আর আলিমদের পক্ষে থাকবেন, আলিম ওলামা মসজিদের যত ইমাম আছে তাদের পক্ষে থাকবেন, তাদের সাথে বেশি মহব্বত রাখবেন। হতে পারে এটাই আপনার জন্য নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা বিপরীত। যে আলেমের জনপ্রিয়তা বেশি হয় সে আলেমের বিরুদ্ধে আমরা বাঙালি জাতি লেগে পড়ি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে জনপ্রিয়তা। কথা বলেন ঠিক কিনা? এই জনপ্রিয়তার কারণেই জালেম শাসক তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
এখন লেগেছে ডক্টর মিজানুর রহমান আজহারীর পিছনে। আজহারীর ব্যাপারে তাহাদের আহাজারি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বলতেছে আমাদের মতোই বক্তারা। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সব বক্তাদেরকে বলবো, ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা না বলে তার পক্ষে কথা বলেন। তার পক্ষে কথা বললে আপনারও ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাবে। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, লক্ষ লক্ষ যুবক কোরআনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আপনি যারা ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, আপনাদেরকে পরামর্শ দিই, তার বিরুদ্ধে কথা বলেন না, তার ব্যাপারে বিরুদ্ধে কথা বলেন না, বরং তাকে ভালোবেসে কাছে টেনে নিন। ইসলামের জয় হবে তাড়াতাড়ি। আর যদি ভারতের দালালি করতে গিয়ে এই সমস্ত আলেমদের বিরোধিতা করেন, তাহলে ইসলাম কায়েম করতে অনেক কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাসলাক যার যার, দিন ইসলাম সবার, এই স্লোগান নিয়ে আমাদের সবাইকে এক কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এই কোরআনের বিজয় দেখতে চাই। আমাদের একটাই স্বপ্ন, একটাই ইচ্ছা, এই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের, এই কোরআন আমাদের বাংলাদেশের সংবিধান হোক, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই কোরআন দিয়ে সমাজ চলুক, পরিবার চলুক, ব্যক্তি চলুক। এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পার্লামেন্ট যদি চলে, আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই মাহফিল থেকে, কোরআনের বিজয়ের জন্য আমরা যারা মুসলমান সবাই এক কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মোহব্বত দিয়ে জিকির করেন লা ইলাহা, আওয়াজ দে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কমিটির ভাইরা আসেন, যুবক ভাইরা আপনারা আসেন, যারা মাহফিলের আয়োজন করেছেন, যুবক ভাইরা, এক ঝাঁক তরুণ যুবক জওয়ানেরা আপনাদেরকে আজকের মাহফিল উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সাদ্দাম, ফয়সাল ভাই সহ অনেকেই, যতগুলি যুবকেরা আয়োজন করেছে সবার নাম বললে তো একটা বেজে যাবে, ঠিক না ভাই? যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। আর আপনাদের মহল্লার সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে যে কেউ যাবেন না, কেউ যাবেন না, মোনাজাত করে যাবেন। বিশেষ করে যে বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছি, আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দর মেহমানদারি করেছে, ওই পরিবারের জন্য দোয়া করি। আপনাদের এই এলাকায় যত পরিবার আছে, প্রত্যেক পরিবারের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন সকলের উপরে খাস রহমত নাজিল করেন, আমরা বলি আমিন। এখন সম্মানিত সভাপতি সাহেব উনি কথা বলবেন, এরপরে আমরা মোনাজাত দিয়ে আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ।